আসসালামু আলাইকুম। এমবাপ্পে, কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপ জয়ী একজন প্লেয়ার, সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ জয়ের রেকর্ড, প্লাস হচ্ছে 18 বছর বয়সে বিশ্বকে জানিয়ে দেওয়া যে সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার। কিন্তু সেই কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ কিনে কি আসলে লাভ করতে পেরেছে, নাকি এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ আফসোস করতেছে যে আসলে এই এমবাপ্পেকে কেন কিনলাম, এই এমবাপ্পেকে কেনে কি হলো? কিলিয়ান এমবাপ্পে দীর্ঘদিন পিএসজির হয়ে খেলেছেন এবং পিএসজি থাকাকালীন তার সাথে নেইমারের অনেক দ্বন্দ্ব, অনেক তর্ক বিতর্ক, এটা নিয়ে মিডিয়া ছিল সরব। তারপরও পিএসজি মোটামুটি কিলিয়ান এমবাপ্পের ওপর ভরসা রেখেছিল। ওকে দিন শেষে পিএসজি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে নাই, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা স্বাদ পায় নাই। তারপর নেইমারকেও তারা বিক্রি করে দিল, এখন তারা এমবাপ্পেকেও বিক্রি করলো। এবং এমবাপ্পেকে মনে করেছিল তারা যে এমবাপ্পে থাকলে হয়তো তারা সবচেয়ে বেশি ভালো কিছু পেয়ে যাবে এমবাপ্পের উপর ভরসা রাখলে, কিন্তু দিন শেষে এমবাপ্পেকে নেইমার যাওয়ার পরও এমবাপ্পের উপর ভরসা রেখেও তারপরও তার কোনো লাভ হয় নাই। পিএসজি আগের যেভাবেই ছিল সেভাবেই রয়েছিল। পরবর্তীতে এমবাপ্পেকেও তারা বিক্রি করলো, আর রিয়াল মাদ্রিদ সেই সুযোগ পেয়ে কিনে নিল। কিন্তু রিয়াল মাদ্রিদ তারা বুঝতেই পারে নাই যে কিলিয়ান এমবাপ্পে আসলে এভাবে তাদেরকে হতাশ করবেন। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ যে অবস্থানে রয়েছে, তাদের খারাপ দিন যাচ্ছে, কিন্তু সেই খারাপ দিনের বাহিরেও যদি কিছু কিছু প্লেয়ার যাদের উপর যদি ভরসা না রাখা যায়, যাদের উপর ফেথ না করা যায়, তাহলে আসলে টিমের অবস্থা কিরকম হয় সেটা এই মুহূর্তে দেখতে পারতেছে রিয়াল ফ্যানরা বা রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্টরাও। রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে আসার পর থেকে দেখা যায় যে তিনি মোটামুটি একটা পারফর্ম করছেন, বা তার আসলে ভিনিসিয়াস কিংবা রদ্রিগো ছাড়া এমবাপ্পে অচল, সেটা প্রমাণ করলো গতকালকের ম্যাচে ভিনিসিয়াস এবং রদ্রিগো দুজনই ইনজুরি থাকায় এমবাপ্পের উপরই সবকিছু পড়েছিল। লেফটে সাইডেও তিনি খেলেছেন, টাইব্রেকার শটও তিনি মেরেছেন, পেনাল্টি শটও তিনি মেরেছেন, কিন্তু সব জায়গায় ব্যর্থ হয়েছেন। গোলের খাতা খুলতে পারেন নাই, গোলবারের দেখা তিনি পেয়েও পান নাই, পেনাল্টিও তার টেক্কে দিয়েছে, যেখানে লিভারপুলের সাথে মুখোমুখি হয়েছিল। গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স লিগের, কারণ লিভারপুলও ইংলিশ লিগের অন্যতম হট ফেভারিট এবং অন্যতম সেরা। তারাও রয়েছে টপের লিস্টে এবং তারাও এই মুহূর্তে ফর্মেও রয়েছে, তাদের নতুন কোচের অধীনে খেলতেছে এবং নতুন কিছু প্লেয়ারও রয়েছে। আগের মতো সাদিও মানে, মোহাম্মদ সালাহর তেমন পারফরমেন্স না থাকলেও মোটামুটি তারা কিন্তু ভালো একটা পারফরমেন্স করে যাচ্ছে। যেমন গতকালকের ম্যাচেই দেখে থাকান, লিভারপুলকে 2-0 গোলে জয়লাভ করিয়েছে তারা আর্জেন্টাইন যে মিডফিল্ডার আছে এলিস্টার। তো সব মিলিয়ে মোটামুটি তাদের যাদেরকে কিনেছে প্রত্যেকের মাঝে কিন্তু একটা খিদা রয়েছে, আর সেই খিদে থেকে তারা জয় পেতে পারতেছে। কিন্তু যে রিয়াল মাদ্রিদ যে এমবাপ্পের উপর তো ভরসা করেছিল, এবং এই ভরসার দরুন এমবাপ্পেরকে সব ধরনের সহযোগিতা, প্লাস হচ্ছে মাঠের মধ্যে এমবাপ্পেকে যতটুকু পারা যায় ফ্রি, কিংবা মাঠের মধ্যে এমবাপ্পেকে দিয়ে যদি ভালো কিছু করানো যায়, সেই লক্ষ্যে কিন্তু রিয়াল টিম ম্যানেজমেন্ট বা রিয়ালের কোচিং স্টাফরা চেয়েছিল। এবং তারা এই লিভারপুলের সাথে সর্বাত্মক, মানে যতটুকু পারা যায় সর্বোচ্চ হেল্পটাই কিন্তু তারা এমবাপ্পেকে দিয়েছিল, যারা এই রিয়াল মাদ্রিদের অন্যান্য প্লেয়াররা। কিন্তু সেই যে ভিনিসিয়াস এবং রদ্রিগো নাই, সেই যে দুইটা প্লেয়ার এই মুহূর্তে রিয়ালের মধ্যমণি এবং রিয়ালের মূল গোল সেটআপের বা গোল তৈরি করার মূল কারিগর যে রদ্রিগো এবং ভিনিসিয়াস, তারা না থাকায় রিয়াল মাদ্রিদ হারতে হয়েছে লিভারপুলের কাছে 2-0 গোলে। যদিও সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে নিজের নামের প্রতি সুবিচার করানোর জন্য, পেনাল্টির মতো একটা সুযোগ মিস করেছেন, আর সেখানে লিভারপুলের নিয়মিত গোলকিপার এলিসন ছিলেন না। এলিসন না থাকার পরও 2 নম্বর গোল কিপারকেও কিন্তু বিট করতে পারেন না এমবাপ্পে। সুতরাং এমবাপ্পেকে কিনে আসলে কি লাভ করতে পেরেছে লিভারপুল? মনে হয়তো না। এমবাপ্পের যত সময় যাচ্ছে তত আরো খারাপের দিকে যাচ্ছে না। আর এমবাপ্পে আসলে বল বানিয়ে দেওয়ার পরে মোটামুটি একটা একদম সহজ সুযোগ যদি পান বা একটা নির্ভরযোগ্য যদি সুযোগ পান, তাহলেই তিনি শটটা কিন্তু মারেন গোলবারে এবং সেখানে তিনি গোল দেন, নতুবা তিনি কাটিয়ে বা তিনি একটা বল তৈরি করে এসে গোল দেওয়ার মতো কিন্তু অবস্থানে বর্তমানে কিলিয়ান এমবাপ্পে নাই। তার মেধা আছে, তার খেলার স্টাইল ভালো হয়েছে, তিনি প্রতিভাবান বা সব ধরনের সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে তার যোগানদাতা যদি ঠিকঠাক না থাকে তাহলে তিনি গোল দিতে পারেন না। তাই এমবাপ্পেকে নিয়ে আসলে কত টাকা লাভ করেছে সেটা আসলে রিয়াল মাদ্রিদ আস্তে আস্তে টের পাচ্ছে, এবং দেখা যাক বছর শেষে রিয়াল মাদ্রিদ এই এমবাপ্পের উপর ভরসা রাখতে পারে কিনা, নাকি নতুন কোনো কিছু খুঁজে।